বাংলা একটা কথা আছে না, লেজে গোবরে অবস্থা। জি। লেজ যখন গোবরে পড়ে কি হয় আমি কখনো দেখি নাই। সত্যি সত্যি লেজ গোবরে পড়লে কি দাঁড়ায়, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু ভারত যে তারেক রহমানের সফর নিয়ে লেজে গোবরে অবস্থায় পড়েছে, আমি যেটা ফিল করতে পারছি। কেমন? ভারত চায় তারেক রহমান দিল্লিতে আসুক। ভারত চেয়েছিল শুধু দিল্লি আসুকই না, ভারত চেয়েছিল চীন যাবার আগে তারেক রহমান ভারতে আসুক। যেই সম্পর্ক ছিল আমাদের সাথে বিগত সরকারের সময়, তা তো বিচ্ছিন্ন হয়েছে, রাপচার হয়েছে। তাকে রিস্টোর করার একটা উদ্যোগ ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বলে মনে হয়েছিল। কারণ বেগম জিয়া মারা যাওয়ার পর বাংলাদেশে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, স্পিকার এসেছিলেন, এবং তারা তারেক রহমানের সাথে দেখা করে শুধু সমবেদনা প্রকাশ করেননি, সফরেরও আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন। কিন্তু যেটা ঘটলো তা হচ্ছে যে আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক ট্রাস্ট গড়ে উঠলো না। ট্রাস্ট ছাড়া সম্পর্ক হবে কি করে? আমি যদি তোমাকে ট্রাস্টই না করি বন্ধু হিসেবে, সম্পর্ক এগোবো কি করে আমার? তুমি কি করলে, তুমি বলতে বলছি ভারত কি করলো? যেখানে আমরা বারবার বলছি আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। শেখ হাসিনা বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে তুমি প্ল্যাটফর্ম, তাকে তুমি রাখছোই না, তাকে তুমি প্ল্যাটফর্ম দিচ্ছ আমার বিরুদ্ধে কথা বলবার জন্যে। এমন তো না যে সেই প্ল্যাটফর্ম নিয়ে আমার পক্ষে কথা বলছে, দেশের পক্ষে কথা বলছে, আমাকে আক্রমণ করে কথা বলছে। সো বেসিক্যালি প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের মাটিকে, ভারতের এই প্ল্যাটফর্মে ব্যবহার করছেন তারেক রহমান সরকারকে আক্রমণ করবার জন্য। সোশ্যাল মিডিয়ায় তো আছে, ছেড়ে দিলাম সেটা। কিন্তু ফর্মালি দিল্লিতে বসে ভারত সরকারের আতিথ্য গ্রহণ করে প্রবাবলি তাদের পয়সায় খানা পিনা করে তিনি আমাদেরকে সবক দিচ্ছেন। এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। কোনো কোনো দেশ, সেলফ রেসপেক্টিং কোনো দেশ এটা মেনে নিতে পারে না। ফলে আমরা স্পষ্ট করে, বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে ফেরত দাও। শুধু শেখ হাসিনাই নয়, যারা দণ্ডপ্রাপ্ত আসামি তাদের প্রত্যেকে ফেরত দিতে হবে। এটা একটা নর্মাল একটা ডিমান্ড। শুধু তাই না, বাংলাদেশ সরকার আরো বলেছে সম্মান করো, শো রেসপেক্ট, ডেভেলপ মিউচুয়াল ট্রাস্ট। কেমন? এখন আমি আগে শুরুতে বললাম কি, আমাদের দুই দেশেরই প্রয়োজন একে অপরকে। বিশেষ করে আমাদের তো প্রয়োজন বটেই। এবছর শেষ নাগাদ আমাদের গঙ্গা চুক্তি, পানি বন্টন চুক্তি শেষ হয়ে, 25 বছরের চুক্তি শেষ হচ্ছে। নতুন চুক্তি করতে হবে। যদি আমাদের সেই ট্রাস্টটুকু না থাকে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে, ভালোবাসা কথা যাচ্ছি না আমি, মিনিমাম শ্রদ্ধাবোধ না থাকে, ট্রাস্ট না থাকে, তাহলে আমরা চুক্তি করে সেই চুক্তি যে পালিত হবে তার গ্যারান্টি কি? আমরা দেখতে পাচ্ছি কি, ভারতের অনীহার কারণে বা ভারতের অবন্ধুসুলভ ব্যবহারের কারণে বাংলাদেশ ক্রমান্বয়ে ভারত থেকে সরে এসে চীনের দিকে হাঁটা শুরু করেছে। এটা ভারতের জন্য খুবই অ্যালার্মিং। ভারত এটাকে পছন্দ করছে না। কিন্তু চীন থেকে সরে আসতে হলে আমাকে যে স্পেসটা দরকার ভারতের দিকে, সেই স্পেস ভারত তৈরি করতে পারছে না। শুধু আমরা নই, ভারত পুরো এই সাউথ ইস্ট এশিয়াতে ক্রমশ একলা হয়ে, ভারতেরাই বলছে, আমার কথা নয়, ভারত পত্রপত্রিকায় এই কথা বলছে যে ভারতের প্রতিবেশীরা ভারত সরকারের প্রতি অনাস্থা গ্রো করছে। মালদ্বীপ বলো, শ্রীলঙ্কা বলো, নেপাল বলো, আমরা তো আছি। ফলে চারদিকে যারা আছি ভারতের, আমরা ভারতকে আমরা বন্ধু বলে মানতে পারছি না। বড় ভাই ভারত বড় ভাই সুলভ আচরণ করতে হয়। কিন্তু বড় ভাই হলে তো আমার পাশে তুমি থাকবে। তুমি পাশে না থেকে আমার সঙ্গে যে আচরণ করছো তাকে বলবো আমি শত্রু ভাবাপন্ন আছে। ফলে ভারতকে যদি আমাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হয়, উদ্যোগটা ভারতের কাছ থেকে আসতে হবে। আর আমাদের সমস্যা হচ্ছে আমরা চাই ভারতের সঙ্গে সম্পর্ক করতে, কারণ উই নিড ইন্ডিয়া। আমাদের তেল দরকার, আমাদের গ্যাস দরকার, আমাদের মরিচ দরকার, এমনকি মরিচ পর্যন্ত দরকার আমাদের। ভারতের কাছ থেকে পেয়ে থাকি আমরা নানা সময়। আমরা ভারতে নানা রকম আমাদের দেশ থেকেও ইলিশ মাছ তো বটে, অন্য জিনিসও পাঠাই আমরা। ফলে উই নিড ইচ আদার, কানেক্টিভিটির কারণে হোক, আমাদের লম্বা বর্ডার আছে, বর্ডারে নানা রকম ঘটনা ঘটে, তা রোধ করবার জন্য উই নিড ইচ আদার। কেমন? কিন্তু একে অপরকে নেবার জন্য যে শর্ত দরকার, যে বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি দরকার, ভারত সেটা তৈরি করতে পারেনি। এবং আমি মনে করি ভারতকে এটা করতে হবে, কারণ ভারত বড় ভাই, ভারত অনেক বড় দেশ আমার তুলনায়, ভারতের শক্তি অনেক বেশি। ফলে কিন্তু পক্ষান্তরে আমি ভারতের ভয় ভীত হব তাও নয়। এই যে আজকের যে যে বাংলাদেশ সরকার, এই বাংলাদেশ সরকার কিন্তু শেখ হাসিনা সরকার নয়। এই সরকার তার শির দ্বারা আছে প্রমাণ করতে পেরেছে। তার প্রধান কারণ এই সরকারের পেছনে জনসমর্থন রয়েছে। যে সরকারের জনসমর্থন নেই, যে সরকার ডিপেন্ড করে অন্য অন্য সরকারের উপরে,
তার অস্তিত্বের কারণে, যেটা হাসিনার ক্ষেত্রে হয়েছিল। আমরা কি দেখেছি, হাসিনা টিকে থাকবার জন্য ভারতের কাঁধে হাত রেখেছিল। এই সরকার তো আর করছে না, তো তার প্রয়োজনও নেই, তার কারণ এই সরকার জনগণের সমর্থন পাচ্ছে। দেখো গতকালই আমরা কি দেখেছি, জনমত জরিপ এসছে, জরিপে কি বলছে, এই সরকারের পক্ষে সমর্থন আছে 54% মানুষের। আর তারেক রহমান অ্যাজ প্রাইম মিনিস্টার, তার অ্যাপ্রুভাল কত জানো? 66%। 66% বাংলাদেশি মানুষ মনে করে তারেক রহমান একজন সঠিক প্রধানমন্ত্রী, সঠিক পথে তিনি চলছেন। ফলে তার তো প্রয়োজন নাই ভারতের গাঁধে কাঁধে হাত রেখে চলার, যে প্রয়োজন ছিল শেখ হাসিনার। ফলে শেষ কথা বলছি আমি, যদি অবস্থার উন্নতি করতে হয়, প্রথম ইটটা কিন্তু ভারতকেই তুলতে হবে। কাছে আমরা যে অবস্থায় দেখছি, যে আমরা যদি সংবাদপত্র বিশ্লেষণ করি, কূটনৈতিক মহল থেকে শুরু করে সব কিছু বিশ্লেষণ করি, সত্যিকার অর্থে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে সফর যাওয়া নিয়ে যে সম্পর্ক বা যে আস্থা অনাস্থার জায়গাটা আপনি যেটা কিছুক্ষণ আগে ব্যাখ্যা করেছেন, আমার প্রশ্নটি হলো যে কোনো কারণে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই সফরে না যান, সেক্ষেত্রে সম্পর্কের দেয়ালে কি অবস্থা সৃষ্টি হবে? দুই দেশের সম্পর্কে বড় রকমের আঘাত আসবে, ক্ষত তৈরি হয়েছে, ক্ষতটা আরো বাড়বে, পুঁজ সৃষ্টি হবে, তখন হাতটা কেটে ফেলতে হবে। সেই অবস্থা না হওয়ার আগেই আমাদের ব্যবস্থা নিতে হবে। আমি আগে বলেছি, আমাদের একে অপরকে প্রয়োজন আছে, উই নিড ইচ আদার। আমরা চাইলেই একে অপরকে ভ্যানিশ করে দিতে পারি না। আমাদের লম্বা কমন বর্ডার, আমাদের মানুষ নানাভাবে, ঐতিহাসিকভাবে, সাংস্কৃতিকভাবে আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে আছি। আমাদের কমন সম্পর্ক কোথায়? 71কে নিয়ে। 71কে তো অস্বীকার করতে পারবো না আমরা, এবং 71-এ ভারতের ভূমিকাকে অস্বীকার করতে পারবো না আমরা। ফলে আমরা মিলেমিশে ছিলাম, এখনো আছি, কিন্তু অ্যাটিটিউডটা হতে হবে, আমরা দুটো সোভারেন নেশনস, দুটো সার্বভৌম রাষ্ট্র। যেই 17 বছরে যে ভুলটা হয়েছিল গত হাসিনা আমলে, তা হচ্ছে যে আমরা ভারতের দাদাগিরি মেনে নিয়েছিলাম। কারণ দেশে আমাদের পায়ের তলে মাটি ছিল না, এই মাটিটা আমরা খুঁজেছিলাম ভারতের কাছ থেকে। ভারতের ছাতার নিচে থেকে আমরা বৃষ্টি থেকে আশ্রয় নিয়েছি। এখন অবস্থা বদলে গেছে, এখন আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, দাঁড়িয়েও আছি। কারণটা একটু আগে বুঝিয়ে বললাম আমি, যে সরকারে জনসমর্থন থাকে, তার প্রয়োজন পড়ে না অন্য দেশ থেকে সমর্থন ক্রয় করে আনবার বা ধার করে আনবার, যেটা হাসিনা আমলে ছিল। ফলে তোমার প্রশ্ন উত্তর দিচ্ছি আমি যে ইয়েস, ক্ষতিকর। যত দিন লম্বা হবে, এই 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 বিরোধ যত প্রলম্বিত হবে, উভয় দেশের জন্য এটা ক্ষতিকর। কারণ উভয় দেশে কিন্তু বাংলাদেশ বিরোধী, ভারত বিরোধী এলিমেন্টস রয়েছে, যারা এটা এক্সপ্লয়েট করতে পারে, এবং এক্সপ্লয়েটেশনটা নানা কারণে ক্ষতিকর। যেমন একটা একটা দিই আমি, সাম্প্রদায়িকতা। খুব সহজেই কিন্তু এই ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতও যেমন, বাংলাদেশও তেমনি সাম্প্রদায়িকতা জন্ম নিতে পারে। ফলে আমাদের স্বার্থে, ভারতের স্বার্থে উচিত হবে এই এই জটিলতাকে মুক্ত হওয়া। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় দর্শকরাও আপনার কথা খুব ভালো মতোই বুঝতে পেরেছে।